একজন মুসলিম নামধারী মুসলিমদের ভোটে নির্বাচিত হয়ে সংসদে গিয়েছেন। সংসদে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পষ্ট বিধান, সুস্পষ্ট নির্দেশনা, পর্দাকে অবমান করেছেন। সংসদে অন্যান্য মুসলিমদের উচিত ছিল সাথে সাথে সেটার প্রতিবাদ করা এবং তাকে তার এই বক্তব্যের জন্য ক্ষমা চাইতে বাধ্য করা। কিন্তু আমরা দেখলাম কি, মাত্র কয়েকজন এটার প্রতিবাদ করেছে, কিন্তু ক্ষমতাসীন দলের অন্যান্যরা জোর গলায় তার পক্ষে অবস্থান নিয়েছে। এবং আশ্চর্য হয়েছি, তারা বলছে যে সে এমন কি বলছে যেটা অপরাধ হয়ে গেছে, যেটা এক্সপান্স করা লাগবে। নাউজুবিল্লাহ। একজন মুসলিম হিসাবে তার উচিত ছিল এটার বিরুদ্ধে অবস্থান নেওয়া, কারণ সে আল্লাহর বিধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আর যে আল্লাহর বিধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সে আল্লাহদ্রোহী হয়েছে। আমি যদি এদেশে বসবাস করে এদেশের বিরুদ্ধে অবস্থান নেই, তাহলে আমি রাষ্ট্রদ্রোহী হব। ঠিক তেমনি ভাবে কেউ যদি আল্লাহর জমিনের থেকে আল্লাহর বিধানের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে সে নিশ্চয়ই আল্লাহদ্রোহী। আরেকজন মুসলিমের উচিত ছিল আল্লাহদ্রোহীর বিরুদ্ধে অবস্থান নেওয়া, কিন্তু আমরা দেখলাম কি, উল্টো তার পক্ষে অবস্থান নেওয়া হয়েছে এবং জোর গলায় বলছে সে একই অপরাধ করেছে। মানে তার দৃষ্টিতে এটা কোনো অপরাধী না। আল্লাহর বিরুদ্ধে কথা বলা, আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলা, এগুলো তার দৃষ্টিতে কোনো অপরাধী না। এই ঘটনাটিকে অনেকে অনেকভাবে বিশ্লেষণ করছে। কেউ বলতেছে যে এটি ক্ষমতার প্রভাবের কারণে তারা করছে, কেউ বলতেছে তাদের ইসলাম বিদ্বেষিতার কারণে করছে, কেউ বলতেছে এটা তাদের আকীদাগত বিশ্বাস এবং চিন্তা চেতনার কারণে করছে, কেউ আবার বলতেছে এটা রয়ের ইশারায় অর্থাৎ হিন্দুত্ববাদীদের ইশারায় করতেছে। আসলে সেটা কেন করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের বিরোধিতা বুক ফুলিয়ে কেন করলো? কেনই বা তার অন্যান্য সহযোগীরা, তার দলের অন্যান্য এমপি মন্ত্রীরা তার পক্ষ নিল এবং জোর গলায় তার পক্ষ নিল? তার কারণ কি? তার কারণ হলো এটাই তাদের চিন্তা, এটাই তাদের চেতনা। এরা যদিও মুসলমানের নাম নিয়ে, মুসলমানের লেবাস পরে আপনার আমার কাছে ভোট ভিক্ষা করে, আপনার আমার ভোটে এরা সংসদে গিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে ইসলাম, আল্লাহর বিধান, কোরআন, সুন্নাহ, রাসূলের প্রেম, রাসূলের সুন্নতের মোহাব্বত এদের অন্তরে বিন্দু মাত্র নাই। এদের অন্তরে দুনিয়াটা এমন ভাবে ঢুকে গেছে, এরা দুনিয়ার জন্য ইসলামের বিরুদ্ধে কথা বলতেও দ্বিধাবোধ করবে না। এরা দুনিয়ার জন্য আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলতেও দ্বিধাবোধ করবে না। এরা দুনিয়ার জন্য আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলতেও দ্বিধাবোধ করবে না। এরা দুনিয়াদার। প্রচলিত যে গণতন্ত্র, এই গণতন্ত্রের বিশ্বাসী হলো এটা ভাই। গণতন্ত্রপন্থীদের কাছে আপনি আল্লাহর বিধানের প্রতি সম্মানের স্বপ্ন দেখা শিয়ালের কাছে মুরগি আমানত রাখার সমান। কারণ যে সিস্টেমে ইসলাম বিদ্বেষী, যে সিস্টেমের আবির্ভাব হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য, সেই সিস্টেমের ধারক বাহকদের কাছে আপনি কখনো ইসলামের আশা করতে পারেন না। তারা যখন শপথ নেয়, আল্লাহর বিধানের বিরুদ্ধে শপথ নেয়। আল্লাহ বলছে একটা, গণতন্ত্র করতেছে আরেকটা, আল্লাহর হুকুম হচ্ছে একটা, নবীর তরিকা হচ্ছে একটা, এরা নবীর তরিকার বাহিরে গিয়ে, আল্লাহর বিধানের বাহিরে গিয়ে এরা শপথ নিয়ে সংসদে গেছে। তাহলে এরা ইসলামের বিরোধিতা করবে না, কে করবে? আপনার আমার জন্য করণীয় হলো, আমরা যদি ভবিষ্যতে এই সমস্ত কথা না শুনতে চাই, তাহলে ভোটের সময় যখন আসে তখন আমরা মানুষের লেবাস এবং তার বাহ্যিক দেখে আমরা কখনো ভোট দিব না। ভোট একটা আমানত। এরা ভোটের সময় এই সমস্ত দাড়ি রেখে, টুপি মাথায় দিয়ে, গায়ে সাদা জুব্বা পরে, পাঞ্জাবি পরে আপনার আমার কাছে ভোট চায়, আর আপনি আমি অবলা জাতি মনে করি যে এরা একেবারে আল্লাহর ফেরেশতা, জান্নাত থেকে পালায়া আবার সামনে চলে আসছে। কিন্তু বিষয়টা এটা না।
এরা একটা সুরত ধারণ করছে, কিন্তু আজকে দেখেন তার প্রমাণ। এই লোকের সুন্দর টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, কোনোটার অভাব তার নেই, কোনো দিক দিয়ে কম নেই। কিন্তু আসলে তার এই দাড়ি, তার এই টুপি, তার এই পাঞ্জাবি, এগুলো কিচ্ছুই সে মন থেকে করে না। সে ঘৃণা করছে রীতিমতো ইসলামকে, ইসলামের বিধানকে। তাহলে এই সমস্ত লোকরা যখন আপনার আমার কাছে ভোটের জন্য যাবে, তখন আমরা এদেরকে প্রত্যাখ্যান করব। এটা হবে আমাদের সর্বোত্তম করণীয়। সর্বশেষ যে কথাটি না বললেই নয়, সেটি হলো আমরা এই সিস্টেমের কবর দিতে হবে। যতদিন পর্যন্ত এই সিস্টেমের কবর আমরা না দিব, ততদিন পর্যন্ত এই সমস্ত ইসলাম বিদ্বেষীরা জন্ম নিতেই থাকবে। একের পর এক আমরা রক্ত দিব আর বিদায় করব, আর এই সমস্ত ইসলাম বিদ্বেষীরা ইসলামের উপর আঘাত করবে।